আসসালামু আলাইকুম। সরি ফর বিং লেট, কারণ অনেকগুলো কাজ করে চলে আসতেছে এবং um, আপনাদের আজকের যে লাইভ, এই লাইভের সাবজেক্টটা হলো যে আমেরিকাকে ম্যানেজ করে বীরের বেশে দেশে ফিরছেন দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান, বাংলাদেশের শেয়ার মার্কেট এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের অন্যতম ডাকাত সালমান এফ রহমান। এবং এই পিকচারটা আওয়ামী লীগের গুজব সেলের অন্যতম আরাফাত গ্যাংরা এটা প্রচার করেছে প্রত্যেকটা জায়গাতে যে আমেরিকাকে ম্যানেজ করা হয়েছে এবং এজন্যই পুলিশের উপরে নজিরবিহীন পুলিশ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আক্রমণ করা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে। আমি এই বিষয়টার সত্যতা বিশ্লেষণ করার জন্য আপনাদের সামনে এই মুহূর্তে আসলাম এখন। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। প্রথমে বলি যে সালমান এফ রহমান উনার ভিসা বাতিল ছিল, অর্থাৎ উনাকে ভিসা দেওয়া হয়নি। আবারও বলছি, I would like to make it clear to all of you যারা কনফিউশনে আছেন যে সালমান এফ রহমান স্যাংশন এই শব্দটা আমরা কখনোই বলিনি, আমিও বলিনি। যিনি বলেছেন উনি বলছেন ওনার ভিসা দেওয়া হয় নাই, ওনাকে বলা হয়েছিল যে আপনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসে যোগাযোগ করার জন্য। ইট ইজ অন রেকর্ড স্টিল দেয়ার and you can find it out on from YouTube and from all other or various sources that we put it on. So এবং আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের প্রয়োজনে আপনি স্যাংশন থাকলেও তারা আপনাকে নিতে পারে, নিয়ে কাজের কাজ যেভাবে বেনজির আহমেদ স্যাংশন থাকার পরেও উনি যুক্তরাষ্ট্রে এসেছিলেন ইউনাইটেড নেশনসের পুলিশ সামিটে যোগদান দেওয়ার করার জন্য। সো এই বিষয়টা সবসময় তারা বলবে, তারা কিন্তু এটা বলে আপনাদেরকে, কিন্তু আপনারা অনেকে এটাকে বিশ্বাস করে নেন ইজিলি। আমি বারবার বলি, প্লিজ অ্যাপ্লাই এ কমন সেন্স। প্রধানমন্ত্রী বিগত 5 থেকে 7টা সফরে, আমি কালকে আবার এটা আই মেড ইট কারেক্ট, যে সালমান এফ রহমান সারা কখনো যাননি কোথাও, তাহলে উনি যুক্তরাষ্ট্রে গেছেন। এবং এত তুলপার হওয়ার পরে একটা শব্দ সালমান এফ রহমানের মুখ থেকে আসেনি, বরং প্রথম যখন উনার ভিসা বাতিল নিয়ে কথা হয়েছিল উনি এটা উনার হোয়াটসঅ্যাপ থেকে যাকে পেয়েছেন তার কাছাকাছি সবাইকে পাঠিয়েছেন। আমার ভিডিও প্লাস আমার ভিডিওটা মূল, কারণ এটাই ভাইরাল হয়েছিল আমার আগের পেজে, ফেসবুক পেজে সবচেয়ে বেশি। তো এটা আমি সাক্ষী, আমি নিজে দেখেছি অনেকের কাছে যিনি পাঠিয়েছেন, উনি তাদের কাছে বলেছেন প্রতিবাদ করেন ফেক নিউজ। তারপরে আপনার ফায়ার ড্রিল, তারপরে আপনার এখন ব্রাসেলসে গেছেন, এটা কোন খবরই ছিল না সালমান এফ রহমান যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। হঠাৎ দেখা যায় আজরা যে উনি এই যে আমাদের এই যে অরেঞ্জ যে আপনার লেডিস কোট পরা, উনি টুইট করেছেন। উনি সালমান এফ রহমান মনে করেছিলেন এটা গোপন থাকবে, কিন্তু উনি যেহেতু ডিসক্লোজ করে দিয়েছেন, আপনি গো অ্যান্ড চেক দ্য টাইমিং অফ পোস্টিং, দেখবেন উনি দেওয়ার পরে আপনার সালমান এফ রহমান দিয়েছেন। এবং বাংলাদেশের পত্রপত্রিকায় খবর আসছে মুশফিক ফজল আনসারি ভাই, এটা আসলে উনি আপনার ওই আমাদের সমমনা যারা আছে উনি প্রথমে এটা প্রকাশ করেন। সুতরাং বুঝতে পারছেন যে এটার একটা লুকোচুরি আছে এবং প্রত্যেকটা জায়গাতে। এখন আসুন এই বিষয়টা নিয়ে কথা বলি। সেটা হলো যে সালমান এফ রহমান সব কিছু ম্যানেজ করে ফেলেছেন এবং আওয়ামী লীগকে সুখবর দিয়ে বীরের বেশে দেশে ফিরে আসছেন। ইজ দ্যাট ট্রু? The answer is no. How? আচ্ছা, এবং এটা যে আওয়ামী লীগের গুজব সেলের গুজব কারবার, সুস্পষ্টভাবে সেটা প্রমাণ আমি এখনই প্রমাণ দেব আপনাদের সামনে। তারা বলেছেন, কিন্তু তারাই কিন্তু আবার পদে পদে এক একটা জিনিস বলে এটাকে আবার তারা প্রমাণ করেন। ধরেন ফর এক্সাম্পল শেখ হাসিনা যখন একটা কথা বলেন, হঠাৎ দেখবেন একটা ইস্যু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে আসেন। ধরেন কোনো কথা ছাড়াই দেখবেন কয়েক মাস আগে আপনার ডেডি কামিং আপনার মানি লন্ডারিং এর একটা কথা চলে আসলো। এখন আমরা জানতে পারলাম মানি লন্ডারিং এর কেসটা আসলে কোন জায়গা থেকে আসছে। উনি যখন যুক্তরাষ্ট্রে এসেছিলেন, সজীব ওয়াজেদ জয় উনার পুত্রের মানি লন্ডারিং মামলার কাগজপত্র যখন যুক্তরাষ্ট্রের অথরিটি প্রধানমন্ত্রীর কাছে হ্যান্ড ওভার করেছিল, তখন দেশে গিয়ে উনি উনার খুব জানার জন্য বিএনপি নেতাদের মানি লন্ডারিং এর কেস আবার তোলা হবে। সো দেন I said, hang on a second, let's see what does it talk about this one right now. Something must be there because শেখ হাসিনাকে আমি ক্লোজলি ফলো করি, সুতরাং তার প্রত্যেকটা বক্তব্যের এক একটা পিছনের ইতিহাস আছে। অর্থাৎ তার সবচেয়ে ভালো দিক হলো আমাদের জন্য খুব এত সহজে সে রাখতে পারে না, সে প্রকাশ করে দেয়, কোনো না কোনো ব্যবসা করবেই প্রকাশ। এটা হলো তার সবচেয়ে বড় ভালো দিক। তার জন্য খারাপ হলেও আমাদের জন্য ভালো, কারণ আমরা জানতে পারি হোয়াট ইজ গোয়িং অন।
কোন বিষয় বাংলাদেশে আসতেছে বা আসবে বা এসেছিল গোপনে হোক, প্রধানমন্ত্রীকে যদি আপনি ফলো করেন কোনো না কোনোভাবে তার মুখ থেকে এটা বেরোবেই। এটা আপনি নিশ্চিত থাকেন। স্যাংশন থেকে শুরু করে উনার বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব থেকে শুরু করে আপনার তার সেলের বিষয় থেকে মনে করে প্রত্যেকটা বিষয়ের আকার ইঙ্গিত উনিই দিয়েছেন। দেয়ারফর আপনি যদি কোনো জিনিস বুঝতে চান, just wait for her remarks and easily you'd understand that. Now উনি বলছেন, তারা বলছেন যে আপনার sorry, what do you want? No, we're gonna do the fire drills, Fardin. I'm coming right now. You stay there, okay? So, বলে রাখি, গতকালকে যে ফারদিন আসছিল বলছিল যে ডেন্টাল ফ্লস, দিস ইজ কল্ড ডেন্টাল ফ্লস, ইউ সি দ্যাট? সো এটা এভাবে দাঁতের মধ্যে দিয়ে দাঁত কিলার, এটা মনে কোথাও দেখেছে কার্টুনে টার্টুনে, এইটা নিয়ে সারাদিন কালকে আজকে আপনার কি কাহিনী করলো আপনারা দেখলেন। তারপরে আমরা ফ্লস করি না, ফ্লস যারা দাঁতের ফ্লস হচ্ছে একটা সুতার মতো, এটা দাঁতের ভিতরে এমনি ঢুকায় আপনি ক্লিন করবেন দাঁতকে, এটা আমরা করে থাকি, এটা সবাই, এটা ডেন্টিস্টের ফর্মুলা হচ্ছে টু কিপ ইউর টিথ ওয়েল অ্যান্ড প্রোটেক্টেড, রাইট? সো বাট সে এগুলা করে এবং বয়স তার 7, সে এখন দাঁত আপনার এই খেলা করে, যাই ভেরি ফানি। সো উনি দেখাচ্ছেন। আচ্ছা, এখন আমি দেখাই, এটা যদি সত্য হতো, একদিন পরেই আওয়ামী লীগের গুজবসল কি বিষয় প্রকাশ করতে যাচ্ছে বা প্রকাশ করে যাচ্ছে তারা, টেক আ লুক এট দিস। আমি আপনাকে দেখাই, বললাম না যে, আচ্ছা তো আমি আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন এরা যে মিথ্যুক, এরা যে প্রত্যেকটা শব্দ তারা নিজেরাই প্রমাণ করে যায় তাদের বক্তব্য অনুযায়ী এবং তারাই বলে আবার তারাই প্রমাণ করে, দে লাইড। ওকে, সো টেক আ লুক এট দ্যাট। ওকে, কোথায় গেল? আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই দেখেন আওয়ামী লীগের গুজব সেলের আজকের পোস্টার, লুক এট দ্যাট, ইউ সি দ্যাট? পিটার হাস, দিস ইজ পিটার হাস, রাইট? মির্জা ফখরুল সাহেব, রুমিন ফারহানা এবং শ্যামা ওবায়দ সহ এখানে আছেন আমাদের মির্জা আব্বাস থেকে শুরু করে বাকি যারা বর্তমান ডক্টর মোশাররফ হোসেন স্যার তো শুরু করে যারা আছেন এই নেতৃবৃন্দ এখানে আছেন। এবং পিটার হাসের এই দিন নজিরবিহীন আনপ্রেসিডেন্টেড, আমি পোস্ট দিয়েছি, পিপি লিকার পাখা গজায় মরিবার তরে। কি ধরনের অদ্যতপূর্ণ এবং দুঃসাহস দেখেন। উনাকে তারা বানিয়েছে তাদের দলীয় লোক, আমেরিকান অ্যাম্বাসেডর, যিনি অ্যাসাইনড by the State Department to conduct a free and a fair election in Bangladesh. And this guy, tara dekhen, eta, don't worry about that. It looks very funny, but this is good for us. I'm going to do the fire drill, Fardin. I'm coming. So, আপনার আপনি দেখেন, এবং যদি আওয়ামী লীগকে ম্যানেজ করে চলে আসতো সালমান এফ রহমান, then why this is? আওয়ামী লীগের অনেক বড় বড় এমপি এটা শেয়ার করতেছেন এবং গুজব সেলের অন্যতম গুজববাজ আপনার কে নাম কি? আরাফাত, যে সজীব ওয়াজের জয়ের পেজ চালায়। আপনি একটা তথ্য দিই আপনাদেরকে, সজীব ওয়াজের জয়ের পেজের মূল এডমিন হচ্ছে আরাফাত কিন্তু সজীব ওয়াজের জয়ের পেজ চালায় কিন্তু মোহাম্মদ আরাফাত। এবং এই যে এডিটেড ফটো যেটা দিয়েছিল এটা আরাফাতই দিয়েছিল, বুঝছেন? আরো একজন আছে, আমি নাম এখন বলবো না যেহেতু তার সাথে তাকে চিনি। সুতরাং এই সজীব ওয়াজের জয় কিন্তু তার ইভেন he doesn't have access to his own page or Facebook or social media platform. I can certainly tell you that, guys. Okay, so আপনি দেখেন এবং পরের দিনই দেখেন এটা তারা বানায়া তারা সবাই প্রকাশ করতে যাচ্ছে। তো ladies and gentlemen, apply a common sense. If this common sense said yesterday I resolved all the problems, for example with you, right? Fantastic relationship, you know, I support you, you support me like a brotherhood. But next day, you said something or done something wrong to me or with me towards someone, and then you said, I have resolved the problem. Does it make sense? It doesn't at all. As a result, এটা হলো তার সুস্পষ্ট প্রমাণ, এটা আওয়ামী লীগের অন্যতম গুজব সেল। আমি আবার বলি এবং কমন সেন্সের ভিত্তিতে বলি আপনাদেরকে, এই পোস্টারটা আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের মানুষ যখন যারা এটা শেয়ার করবে বুঝে নেবেন এটা তারা প্রচার করেছে এবং প্রকাশ করেছে। দে হ্যাভ এ বিগ গ্রুপস, ফেসবুক গ্রুপস ইনসাইড, ওয়ার আমাদের যখন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তারা এখানে শেয়ার করে বলে রিপোর্ট দেন, এটাকে উড়িয়ে দিতে হবে, এই পোস্টে এইটা গিয়ে কমেন্টস করতে হবে। 200-300 মানুষ এসে ফেসবুকে একসাথে তারা কমেন্টস করে, এটা কিন্তু তারা করে। এটা আমি নিজে দেখেছি একটা ফেসবুক গ্রুপে কিভাবে তারা আপনার আমার লিঙ্ক কিছুদিন আগে আমার আইডি যে এমরান মাসুম ওইটার লিঙ্কও সেখানে দেওয়া ছিল ওটাকে উড়িয়ে দেওয়ার জন্য। আই হ্যাভ এভরিথিং, ইউনো। ইনশাল্লাহ যদি কখনো সময় আসে উই উইল লুক ইনটু ইট ভেরি সিরিয়াসলি, বলে রাখলাম। এটা এর চেয়ে খারাপ ভাষায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলা উচিত না। আচ্ছা, সো আপনি
আচ্ছা, একজন লেখছেন দরবেশের ডিসি সফর ব্যর্থ, জয় হাসিনাকে বাঁচানোর সফর ব্যর্থ। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আই এম কামিং টু দিস পয়েন্ট ব্রো। সো ইউ সি দিস, it does suggest clearly that, I mean, তারা কতটা দূরত্বপূর্ণ, মানে সম্পর্ক দূরত্ব তাদের মধ্যে আছে, এটা ক্লিয়ারলি যদি এটা থেকে আপনি না বুঝেন, আপনাকে আমি কোনোদিন বোঝাতে পারবো না। ওকে, গেল একটা, আমি প্রমাণ করলাম। কারণ কি, এটা আওয়ামী লীগের নীতি নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি শেয়ার করবে না, কারণ এটা তাদের জন্য একটা কনসিকুয়েন্স আছে কান্ট্রি টু কান্ট্রি। সুতরাং আপনি কনফার্ম নিয়েন, এটা যেহেতু তারা প্রচার করতেছে এবং বিভিন্ন গ্রুপে, তাদের গ্রুপে, আওয়ামী লীগের গুজব সেলের গ্রুপে শেয়ার দিচ্ছে তারা, ইট ইজ সাজেস্টিং ক্লিয়ারলি দ্যাট এটা তারা বানিয়েছে এবং এত সুন্দর করে পোস্টারটা বানিয়েছে, এটা আওয়ামী লীগের গুজব সেলের কাজ। দেয়ারফর দরবেশ বাবার এই সফরটা যে গোপন ছিল, যেহেতু আজরা জায়া উনি প্রকাশ করেছেন, পোস্ট করেছেন, এজ এ রেজাল্ট এটা আপনার সালমান এফ রহমান তখন পোস্ট করেছেন, না হলে এটা তারা গোপন করার চেষ্টা করেছিল। একটা সফর গোপন কেন করবেন? যদি এতটাই আন্তরিক সফর হয়ে থাকে, এতটা গুরুত্বপূর্ণ সফর হয়ে থাকে, এটা আপনার অ্যাচিভমেন্ট হয়ে থাকে, তাহলে তো এটা নাথিং টু হাইড। সো ইউ ডিড ইট, ওয়াই? সো ইট মিনস ক্লিয়ারলি, আচ্ছা, আরাফাতকে জয় বাংলা করে দিতে হবে। আচ্ছা, একটু লিখছেন, আমি কমেন্টস পড়তেছি বাই দ্য ওয়ে। সো এটা হলো, আমি আপনাদেরকে এটা প্রমাণ করলাম। তারপরে আসি আপনার যে বলছিলাম যে কি, যে বাইডেনের উপদেষ্টা, একজন বাইডেনের উপদেষ্টা, আমি মনে করি, আমি ক্লিয়ারলি আজকে বলে দিতে চাই, বাইডেনের উপদেষ্টা হিসাবে, আচ্ছা, আমি এই জিনিসটা আমি শেষ করে দিই। সেটা হলো, সজীব ওয়াজেদ জয় বিপদগ্রস্ত বর্তমানে। হি ইজ ফেসিং 29 to 61 years of imprisonment in the United States because it's a money laundering case, and no one can pardon this kind of case, ladies and gentlemen. It's a very serious case in the United States. এবং আমি আবারও বলছি, আমি একদম আইন সহ সেদিন দেখিয়েছি, আবার একটা ভিডিও করব solely on this topic, right? So Joy is in trouble right now, okay? So now এখন আপনি বলতে পারেন, ভাই আপনারা বলছেন কাতারে আছে, মামুন ভাই বলছেন কাতারে আছে, ওনার কাছে প্রমাণ আছে। He might have a serious intelligence that he's in Qatar. Even if not, he's in trouble. The above all, আপনি যেটা শব্দ বলবেন যে জয় বিপদগ্রস্ত, এতটাই বিপদগ্রস্ত কল্পনার বাহিরে। সুতরাং আমি এটা আপনি বলবেন, এটা আপনি নির্দ্বিধায় আমি আপনাকে বিশ্বাস করার জন্য আমার রেফারেন্স দিয়ে বলবো। এখন আপনি বলবেন জয় কাতারে আছে, নিনা উনি আমেরিকাতে আছে, এইটা বলতে গেলে যেহেতু 100% এভিডেন্স দিয়ে আমি এভিডেন্স প্রডিউস করতে পারতেছি না বিফোর ইউ ক্যান সে maybe may not be. That's fine. I accept it. I buy it. But don't say he's absolutely fine. Don't say that. That's going to be, very like stupid comment or attitudes having, after having all of these odds against him. So, আপনি গেল, আমি এটাকে রিফিউট করে দিলাম, রাইট? আমি বলবো বাংলাদেশের গণতন্ত্র। আচ্ছা, তো যুক্তরাষ্ট্র আবার বলছে, যদি যুক্তরাষ্ট্র তাদের পরিবর্তন কখনো বাংলাদেশের রাজনীতি নিয়ে যদি তারা চেঞ্জ করে ফেলে, yes, we may have a problem to get our democracy back. Now, is it certain for unlimited? No. The Prime Minister Sheikh Hasina, the Awami government, they have to go. They will go eventually. But the question is how, when, and how. When, or যদি বলি যে, does it have any certain time limit? That very tough to confirm. But it is, certain and confirm. I can tell you today. Take a note or keep it on record. She has to go and she will go. কারণ এভাবে থাকা যায় না। কতদিন এই বিশৃঙ্খলার মধ্যে অর্থনীতি, রাজনীতি সবকিছু আপনি এভাবে রেখে আপনি রাষ্ট্র ক্ষমতায় আবার থাকতে পারবেন, দেশ পরিচালনা করতে পারবেন? No one will support you. Indeed, they wouldn't. Yes, she could try her best to take a stance in terms of Middle Eastern war between Hamas and Israel. She said, look, if I do not stay in the power, someone will come, in place of us, and they can carry out something like that, then it's going to be a bizarre for you guys. She would do that. And she branded the Muslims of Bangladesh as a terrorist every single time. And they actually published some books into English from Bangla, and they sent it out to almost everyone that have good connection with Bangladesh, to prove the people of Muslims of Bangladesh are terrorists. Although crocodile tears every day আমরা দেখি তার কাছে যে আপনার আমি প্যালেস্টাইনের পক্ষে। No, she is not. She's a munafiq. She cannot be. It is because she
এবং এটার থেকে আরেকটা জিনিস বোঝা যায়, প্যালেস্টাইনের পক্ষের স্টান্স প্রত্যেকের নেওয়া উচিত। উই ডু দিস বিকজ ইট ইজ একটা অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে, লেজিটিমেট ডিমান্ডের পক্ষে আমরা দাঁড়িয়েছি, এবং নজিরবিহীন ঘটনা যুক্তরাষ্ট্রে করতেছে। আমি হয়তোবা আপনাদেরকে সব কিছু নিয়ে আমি সময় পাইলে আমি আপনাকে দেখাবো সামথিং চেঞ্জড। ওকে, সো আপনার সে বলছে, এবং এটা থেকে আরো বোঝা যায় যুক্তরাষ্ট্রের সাথে তার দূরত্বটা কোন পর্যায়ে এবং কতটুকু পর্যায়ে আছে। আমি এটার থেকে রাখছি। এবং প্রশ্ন হলো যে এত কিছুর পরে সালমান এফ রহমানকে পাঠানোর পরেও সে কি আপনার কি বলে এটাকে, আপনার এই সজীবদের জয়কে কি রেস্কিউ করতে পারবে? দি আনসার ইজ যুক্তরাষ্ট্রের যে আইন ব্যবস্থা বা বিচার ব্যবস্থা যেভাবে চলে, আই ডোন্ট থিংক সো শি ক্যান, আই ডোন্ট থিংক সো। তবে চাইলে আপনার ফেডারেল গভর্নমেন্টের অ্যাটর্নি জেনারেল আপনার প্রস্তাব করতে পারেন আপনার মিনিমাল সেন্টেন্সিং অর সামথিং লাইক দ্যাট, বাট একদম শেষ করে দিবেন কিছুই হবে না আপনার সাথে, দ্যাটস নট গোনা হ্যাপেন ইন বাংলাদেশ, সরি ইন দি ইউনাইটেড স্টেটস, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সো গেল একটা। সেকেন্ড থিং হলো বাইডেনের আসছেন, বাইডেনের কি আসছেন, এই যে কি বলে একজন উপদেষ্টা আসছেন বাংলাদেশে। উনি, আমি এটাকে অত্যন্ত একটা ছেলে মানুষই পদক্ষেপ বলে মনে করি যারা এই কাজটা করেছেন। এই লোককে নিয়ে এসে বাইডেনের আপনার উপদেষ্টা বানিয়ে বিএনপির অফিসে নিয়ে সংবাদ সম্মেলন করা, এর চেয়ে ছেলে মানুষই খেলা আর হতেই পারে না। ইট ইজ আনডাউটলি অ্যান অ্যাক্ট অফ ফুলিশনেস, হি ইজ নট। আর আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, বাইডেনের উপদেষ্টা বিএনপির অফিসে গিয়ে সংবাদ সম্মেলন করে একদম বিএনপি গোরানার বক্তব্য, রাজনৈতিক বক্তব্য দিবেন? দ্যাটস নট হাউ ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ওয়ার্ক। প্লিজ, এটা এই ধরনের ছেলে মানসিক খেলাটাকে যারা এখানে যুক্ত আছেন, প্লিজ রিফ্রেইন I mean yourself from this kind of stupid act. আমি যখন দেখেছি I was like, what the hell is this going on over there? আমি তখনই আমার কাছে it doesn't work like that. তারা বলে দেয় সব সময়, ইভেন তো গোপনে তারা একটা সরকারের সাথে বা একটা দলের সাথে তারা কথাবার্তা বলে, তারা চায় তাকে রাষ্ট্র ক্ষমতা রাখতে, কিন্তু তারা পাবলিকলি বলবে it is not our subject, it is not our affair, it is not our job to put who can govern Bangladesh or not. It is Bangladeshi people will decide who they want to be governed by. Easy and simple answer, right? কিন্তু উনাকে উপদেষ্টা বানিয়ে তারা এখানে নিয়ে আসছেন, নিয়ে এসে this is, you know what, আমি জানি না কবে তাদের মানে আপনার দুদক খুরশিদ আলম, আচ্ছা talk about what happened to him, আমাকে আপনি বলেন কি হয়েছে। সুতরাং it's not an act of foolishness, তাকে আপনি উপদেষ্টা বানাবেন, সে তো উপদেষ্টা না। সে কিভাবে উপদেষ্টা হবে? বাংলাদেশি বংশোদ্ভূত কেউ বাইডেনের উপদেষ্টা না। যারা উপদেষ্টা আছেন তারা কাশ্মীরে বংশোদ্ভূত ভারতীয় আছেন, একজন দুইজন, আর এই যে দুইজন, এই যে ইউ সি দ্যাট আপনার এই যে একটু আগে আমি দেখালাম আজরাজা, এখানে যে আপনাদের আমি থামলিনে যেটা ইউজ করেছি, আজরাজায়া এবং শিরিন আফরিন আক্তার, দে আর অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অরিজিন, রাইট? দে আর ইন্ডিয়ান অরিজিন। সুতরাং ইট ইজ আনবিলিভেবল, আননেসেসারি। এটা ক্রেডিবিলিটি ইস্যুটাকে, ক্রেডিবিলিটি যেটা আছে এটাকে আপনার অপাঙ্ক্তে করে তোলা। এবং ইশরাক সেখানে গেছেন, আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেন টু দেম। এটা আপনি কেন করবেন? দিস ইজ আনএক্সেপ্টেবল, এটা দরকার নাই। আর বাইডেন উপদেষ্টার সাথে আপনি দলীয় ফোরামে নিয়ে আপনার দলে আপনার অফিসে নিয়ে মিটিং করবেন কেন? ওয়াই? ইভেন ইউ শুড কিপ ইট হাইড, আই মিন সিক্রেট, রাইট? ইউ শুড কিপ ইট সিক্রেট। কিন্তু আপনি প্রকাশ করে দিয়ে, দিস ইজ লাইক ইম্যাচিউরিটি, আনডাউটলি আমি আপনাদেরকে বলতে পারি। এবং তারা ওনাকে ধরেছে, বোধহয় বাংলাদেশি, উনি বিয়ে শাদী করেছে, I'm not talking about him right now, but বিএনপির যারা তাকে এই ফ্লোরটা দিয়েছেন বাইডেনের উপদেষ্টা বলে, unnecessary, and it is an act of immaturity. I mean immature individual. আমি আনডাউটলি আমি আপনাদেরকে বলে দিতে পারি এটা করা উচিত হয় নাই, এবং এটা লজ্জাজনক। এটা আওয়ামী লীগ যদি করতো আমরা সবাই হারিয়ে দিতাম এবং আমরা এটাকে নিয়ে ফান করতাম ওবায়দুল কাদের বা হাসান মাহমুদ করলে। কিন্তু এটার থেকে বিরত থাকবেন আপনারা, আমি অনুরোধ করি। এটা যে ফানি এবং বোয়া লোক যে আমি আগেই জানতাম, কিন্তু আমি মানে আশ্চর্য হয়েছে। I was taken aback to see him at BNP's office, right? It was like surprising that এই গাই এখানে কেন আসবে, বক্তব্য দিচ্ছে, পুলিশকে দিতে হবে স্যাংশন, পুলিশকে কি উনি দিতে পারবে? বাইডেন উপদেষ্টা পুলিশকে দেওয়ায়, আর দিলে এভাবে বলে তারা আইসা এর আগে বলে, it's just unbelievable, it's a stupidity. এবং পুলিশ will be sanctioned this or that way, যদি আবার বলি subject to যুক্তরাষ্ট্র যদি তাদের অবস্থান পরিবর্তন না করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নেই, which is they wouldn't, but always we have to use if or maybe, may not be. কারণ কোনো জিনিসে আমরা সার্টেন জানি না, রাইট? সুতরাং আমি এতটুকু বলতে পারি যে they're not gonna go anywhere, they will see,
I mean, to be honest, I mean, they wouldn't, I mean, to be honest, I mean, leave one single stone untouched to restore democracy in Bangladesh, because this is their commitment, and those individuals are assigned by the State Department to conduct it, and they would do that eventually. এবং আবার বলি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত কিছু করার পরেও উনি রাষ্ট্র ক্ষমতায় এভাবে থাকতে পারবেন? No, she cannot. ওকে, পিনাকি দাদা এপিসোড বানাইছে, এটা এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। এগুলো কেন করবেন আপনারা? অনেক ভুল রাজনৈতিক সিদ্ধান্তের জন্য, যেমন বিএনপি আজকে মাসুল দিচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রটা মাসুল দিচ্ছে, আমরা মাসুল দিচ্ছি সবাই। প্লিজ রিফ্রেন yourself from this doing these kind of activities is unacceptable. এই লোককে কেন বিএনপি অফিসে নিয়ে এসে বাইডেনের উপদেষ্টা বানাবেন আপনি? ওয়াই? সারা বাংলাদেশ আপনাদের পক্ষে, সারা বিশ্ব আপনাদের পক্ষে, এর পরে এগুলো কেন করবেন আপনারা? এবং আমি অনেস্টলি স্পিকিং অনেক কথা বলতে চাই, বলি না, কারণ এগুলা একটা কথা আছে না যে আপনি যদি পানিতে খুব দেন আপনার হাঁটুতে পড়বে। এই জন্য এগুলো মানে কথা বলতে চাচ্ছি না, ইমেচিউরিটি বা ইমেচিউর সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই না, বাট ইট ইজ অ্যান অ্যাক্ট অফ ফুলিশনেস আনডাউটলি। ওকে, কখন আমরা মুখ খুলে ফেলবো আর প্রবলেম হবে এগুলা। আচ্ছা, তো মূল কথা হলো, এখন আসি গতকালকের যে আন্দোলন হয়েছে আপনার, সেখান থেকে যে অনেকে বলছেন যে আসলে বিএনপির প্রাপ্তি কি? যথেষ্ট পরিমাণ প্রাপ্তি আছে বিএনপির এখান থেকে, সারা বিশ্বকে দেখিয়েছে, বাংলাদেশে দেখিয়েছে, এবং বাংলাদেশের মানুষ যে পরিবর্তন চায় এবং এই সরকারের প্রতি কতটা ক্ষুব্ধ ব্যতীত, এটা সারা বাংলাদেশের মানুষ আবারও তারা দেখেছে। এবং পুলিশের ব্রুটালিটি, এবং পুলিশ যে বাংলাদেশের মানে একটা রাষ্ট্রীয় বাহিনী না হয়ে একটা দলের আজ্ঞাবহ বাহিনী হয়েছে, সেটা আবারও সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তবে একজন পুলিশের আপনার পুলিশ নিহত হয়েছেন, অনেক পুলিশকে কে বা কারা পিটিয়েছে, আমি এটাকে বিএনপি এখনো বলতে পারি না। কেন বলতে পারি না? এই জন্যই বলতে পারি না, কারণ আমরা জানি না বিএনপির কেউ এটা করেছে কিনা। এটা আওয়ামী লীগের কেউ করতে পারে, কারণ দে হ্যাভ দ্য হ্যাবিট অফ ইট, এবং দে আর দ্য মাস্টার অফ ইট, রাইট? আওয়ামী লীগের চেয়ে এই ধরনের সাপোর্টাজের জন্য পৃথিবীতে কোনো দল নাই, কোনো নেতা বা নেত্রী নাই। দে ক্যান ডু এনিথিং ফর দেয়ার ওন ইন্টারেস্ট। এই জন্য আমি বলছি, এটা কে করেছে না করেছে আমরা জানি না। এবং এই যে বাসে আগুন দেওয়া চলছে গণহারে, প্রত্যেকটা আগুনের সাথে আওয়ামী লীগ জড়িত, প্রত্যেকটা। এর আগে পঙ্কজ দিত, এখন আওয়ামী লীগের লোকরাই আগুন দিচ্ছে। খুবই দুঃখজনক। এবং আমি মনে করি যে আজকে স্বাধীনতার 51 বছর পরে এসে আমরা এগুলা কেন দেখবো? লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি আমাকে বলেন তো, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা থাকুক না, বিএনপি থাকুক, কিন্তু আমরা একটা 5 বছর পর একটা ভোট দিয়ে একটা সরকার গঠন করব, সেই সরকার আমাদের 5 বছরের জন্য ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। দে মে বি ফেইল, দে মে নট ডু ওয়েল, but then we will decide after 5 years, end of the term, whether we should keep this government in power or not. এটা আপনারা খর্ব করেছেন। আপনাদেরকে বললে আপনারা বই দেখান, যা ইচ্ছা তাই বলেন। এসে ক্লিয়ার কাট রাজনীতির নামে রাষ্ট্রীয় সন্ত্রাস, এবং এটার থেকে আমরা মুক্তি চাই। আজকে আমি আপনাদেরকে বলি, আপনারা যারা মনে করেন এমরান মাসুম, পিনাকিদা এবং নায়েব আলী, ইলিয়াস হোসেনরা সারাদিন কথা বলবে আর আপনারা খালি শুনবেন, আমাদেরকে সাপোর্ট দেবেন, অফকোর্স, কারণ আপনাদের উইদাউট ইয়োর সাপোর্ট উইল নট বি দেয়ার, বাই দ্য ওয়ে। বাট আরো একটা জিনিস হলো যে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে, যেভাবে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে সারা পৃথিবী সোশ্যাল মিডিয়া থ্রুতে প্রতিবাদ, এই প্রতিবাদটা কতটা কাজ হচ্ছে ইউ কান্ট ইভেন ইমাজিন, লেডিস এন্ড জেন্টলম্যান। এভাবে সবাইকে আসতে হবে, মাঠে নেমে এসে বলতে হবে, ইউ নো হোয়াট, we want a free, fair election, and then if you can get mandate of the people, stay there. If not, please, arrange your departure that you have to do. আচ্ছা, আমেরিকা কি বিবৃতি দেয় ভাই? আচ্ছা, আমি বলি, সুতরাং এই বিষয়টা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। এখন আমরা বিপদগ্রস্ত একটা জাতি, 51 বছর স্বাধীনতার পরে এসে আজকে আমাদের দেশের কি অবস্থা, আমাদের একটা ভয়ঙ্কর অবস্থায় আমাদের দেশটা পতিত হয়েছে। We should not let them to do it and carry out this kind of atrocities in our country. We should come forward, all of them. You don't have to go against someone. Ladies and gentlemen, I'm telling you once again, all you need to be responsible individual or citizen of Bangladesh. You can just come forward and say, hey, you know what, guys, enough is enough. 15 বছর ধরে এই সরকার ক্ষমতায়, গুণগত কোনো পরিবর্তন হয় না বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, বরং সবকিছুকে ভঙ্গুর করা হয়েছে। আজকে বিচার বিভাগ এতটা আজ্ঞাবহ, এতটা দুর্নীতিগ্রস্ত আর হয় নাই। একটু আগে বলছিলেন খুরশেদের কথা, দুদকের আশ্চর্য ঘটনা হলো, পৃথিবীর মধ্যে দুর্নীতি দমন কমিশন, পৃথিবীর মধ্যে এই কমিশনটা বিভিন্ন নামে দেশের বিভিন্ন দেশে আছে। অ্যান্টি কারাপশন ব্যুরো আমরা এটাকে বলি ইংরেজিতে, বাংলাতে বলে
দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশের মধ্যে যত পোস্ট আছে সরকারের অর্গান আছে, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হলো দুর্নীতি দমন কমিশন। এর চেয়ে লজ্জার আর ডিসকাস্টিং কি হতে পারে? এই যে খুরশেদ আসে আর আপনি কসাই কাজল, তার নাম দিয়েছি আমি কসাই, তার আপনার মুস্টাচ এবং তার তার গেট আপ এবং দেখেছেন আপনারা, রাইট? কসাই কাজলের সাথে আইনমন্ত্রীর, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংসের অন্যতম কারিগর আইনমন্ত্রী আনিসুল হক, সেই বটতলার আনিসুল হক, আপনি যদি ন্যূনতম বিবেক থাকে, আপনি তাকে বাংলাদেশের মানুষের, আপনার নতুন প্রজন্মের শত্রু হিসাবে ভাবতেই হবে। দ্যাট ইজ নো অল্টারনেটিভ। ইউ হ্যাভ টু ডু দ্যাট। হি ইজ অ্যান এনিমি অফ ইউ, অফ ইউর নেক্সট জেনারেশনস টু কাম। সে ইচ্ছাকৃতভাবে কতটা বিচার ব্যবস্থাকে একদম শেষ করে দিয়েছে। আবার বলছি, একটা দেশের বিচার জুডিশিয়াল প্রসেস যদি বলুণ্ঠিত হয়, ইউ হ্যাভ নাথিং লেফট, লেডিস এন্ড জেন্টলম্যান। এই যে আমরা আমেরিকাতে থাকি, আপনি যেখানে এই দেশের, আমি কালকেও বলেছি, আমার লাইভের মূল বিষয় হলো I educate myself. At the same time, I want you educate yourself. I mean, from me, if possible. If I say something, that there's some elements over there, so you can take it out. That's what I want. I want to make sure you get something, some information, then struck in your mind and say, hey, listen, this guy said something. Let's sit down for 5 minutes and talk about it, think about that. If you can guess it, find something relevant or reasonable, accept it. If not, throw it out, trash into the garbage. I understand that. But we have to come forward to protect our country because our country is in trouble. কিভাবে প্যালেস্টাইনিয়ানরা দেখেন দেশের জন্য জীবন দিচ্ছে, আর আমরা জীবন নয় শুধু কথা বলবেন, আপনারা আসবেন। আর এখন যারা এই দেশকে নিয়ে একটা কথা বলতে পারে না, বাংলাদেশের গণতন্ত্র এবং এই রাজনীতি নিয়ে, এরা কোন অবস্থাতে দেশে মানবতার ফেরিওয়ালা তো হতেই পারে না, কোন অবস্থাতে আপনার আইডল হতে পারে না। এরা আপনাদের দেশের সবচেয়ে বড়, জনগণের সবচেয়ে বড় শত্রু। বাংলাদেশ অর্থনীতি কি হবে বাংলাদেশের অন্যতম সমস্যা। আমি আপনাকে বলি, in about 6 months time the economy of Bangladesh will be crippled dangerously. Crippled mean সমস্যা জর্জরিত ভাবে, যেটাকে আমরা বলি মানে সবকিছু তছনছ করা, সমস্যা জর্জরিত, পারফেক্ট বাংলা, রাইট? তো will be crippled মানে যেটাকে আমরা বলি যে মানে এক ধরনের হাঁটতে পারতেছে না, দাঁড়াতে পারতেছে না, এটাকে ক্রিপলিং বলা হয়। সো কেন আমি এই শব্দটা বললাম, এটা একটা দিস ওয়ার্ড উই ইউজ ইন টার্মস অফ ফিনান্সিয়াল সিচুয়েশন, বাট এটা হবে। এবং কেন হবে আমি আবারও বলছি, সরকার অর্থনীতি কোনোদিন ফিক্স করতে পারবে না। 15 বছর ধরে যারা ঠিক করতে পারে নাই, আজকে তারা ঠিক করবে? এরা ভঙ্গুর, মানসিকভাবে দিগ্ভ্রান্ত, বেকারগ্রস্ত, চিন্তিত, এরা কোনোদিন আর দেশকে ঠিক করতে পারবে না। এবং যারা আছে নীতি নির্ধারণে আওয়ামী লীগের, প্রত্যেকটা মানুষ এতটা দুর্নীতিগ্রস্ত যে সৎভাবে কোনো কিছু করা, সাবলীলভাবে করা তাদের পক্ষে আর সম্ভব না, কারণ এরা প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত। আমি একজন দুর্নীতিবাজ, ফর এক্সাম্পল, ইউ থিঙ্ক অ্যাবাউট সেলফ, রাইট? ইউ আর ফর এক্সাম্পল ইউ আর এ কারাপ্টেড গাই। আপনি কি মনে করেন তাহলে মানে করাপশন বিরোধী কোনো কঠোর আইন করবেন যা সত্যিকার অর্থে কার্যকর হলে দুর্নীতিবাজরা বিপদগ্রস্ত হয়? No, you're not going to do that. I may not do that. So they want to do that. They cannot. কারণ এগুলা করলে খুদ প্রধানমন্ত্রী জেলে থাকবেন সারা জীবন, বাকি জীবন ওনাকে জেলেই কাটাতে হবে প্রধানমন্ত্রীর, যদি দুর্নীতি বিরোধী সত্যিকার অর্থেই। আচ্ছা, talk about Dorbesh Baba. Did he manage USA? No, I talked about it. He cannot. He's not. As a result, consequently, you see this. This is the, আমি যদি বলি যেটাকে আমরা বলি the sign of disturbances or discrepancies between this government and the American authority or administration. এই যে পোস্টারিংটা করেছে একজনের সাথে সুন্দর সম্পর্ক, মানে এটা একটা সিরিয়াস নজিরবিহীন একটা পোস্টার, কিন্তু আমেরিকান অ্যাম্বাসেডারকে পার্টিজান করে দেওয়া, দ্যাটস নট গুড ফর দ্যাম, নট এট অল। আওয়ামী লীগের জন্য এটা ভালো তো নেই, কতটা খারাপ হতে পারে, উই গট টু ওয়েট টু সি দ্যাট, বিকজ এটা একটা অপাংতেয় এবং ফুলিশ ডিসিশন, যেটা বিএনপির অফিসে গতকালকে আপনার যারা এই তথাকথিত উপদেষ্টা নামের বুয়া লোককে নিয়ে এসে বক্তব্য দিয়েছেন, তাদের কাজ আর এই কাজের মধ্যে অনেকটাই সিমিলারিটিস আছে। আমি সরি টু সে দ্যাট, কাউকে হার্ট করতে বলছি না, কিন্তু কোনো ক্ষেত্রে আমাদেরকে কথা বলতে হবে, কারণ আপনাদেরকে সব বিষয়ে ছাড় দিয়ে আমরা এমন অবস্থা করেছি যে আপনারা নিজেরাই এই করতে পড়ে গেছেন। মাঝে মাঝে কথা বললে কি হয়, আপনারা ইউল বি অ্যালার্টেড, রাইট, টু ডু এনিথিং এলস, ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট, দ্য কনসিকুয়েন্স। সো এই বিষয়টা, সুতরাং সালমান এফ রহমানের সফরটা, এবং কেন এটা ব্যর্থ সফর, কেন কোনো কিছু করতে পারেনি উনি, আমি আপনার আরো একটা উদাহরণ দিই। সরকার চেয়েছিল এই সফরটাকে গোপন রাখতে, বাট যেহেতু আদ্রাজয়া
উনি এটা প্রকাশ করেছেন, এজ এ রেজাল্ট সালমান এফ রহমান প্রকাশ করে দিয়েছেন। আর সালমান এফ রহমান এই ভিসার এই মুহূর্তে তার ভিসা নাই, সে লজ্জা পেয়েছে, সে কান্নাকাটি করেছে, কারণ তার নাকি আপনার এবং আমাকে হত্যার পর্যন্ত ষড়যন্ত্র সালমান রহমান করেছেন তার অফিসে বসে, যে তাদের বিজনেসে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি যে ভিসা নাই এবং স্যাংশন প্রাপ্ত এই খবরটা প্রকাশ করেছি, তারা নাকি অনেক টাকা লুজ করেছেন। এটা আমার কাছে এই খবরটা আছে, রাইট? সালমান এফ রহমানের কথা বলছি। এখানে তারা মানে কিলার হায়ার করবেন, আমাকে হত্যা করাবেন, এই খবরটা আমি জানি ভালো করে, খুব ভালো করে জানি। সালমান এফ রহমান এই ব্যক্তি যখন যুক্তরাষ্ট্রে আসেন, সে তো প্লেনে উঠার আগে পোস্ট দেওয়ার কথা, বা নেমেই পোস্ট দেওয়ার কথা যে আই এম ইন দি ইউনাইটেড স্টেটস। এই গুজবকারীরা যারা বলছিলেন আমি আসতে পারিনি, আমার ভিসা আছে, সামথিং লাইক দ্যাট, হি ডিডন্ট ডু দ্যাট। ওয়াই? Apply a common sense, ask a common sense, because they wanted to keep it secret, but because she revealed it, exposed it, as a result he had to do that, and he did eventually, by the way, right? And then বাংলাদেশের যারা এই উচ্ছিষ্টভোগী নিউজ মিডিয়া তারাও এটা প্রকাশ করেছে। ভাই সফরের মূল কাহিনী কি আমি আপনাকে বলি। আপনি কি মনে করেন যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে বলবে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, তার জন্য তাকে উড়িয়ে নিতে? নাও, জাস্ট লিভ ইট, আমরা ইন্টারফেয়ার করবো না, আপনারা নির্বাচন করেন সুন্দর করে, দ্যাটস ইট। এটার জন্য বলা এই যে বারবার মিটিং হচ্ছে এবং প্রতিদিন অলমোস্ট বলতে গেলে দিস ওয়ে দ্যাট ওয়ে মিটিং হয়, কোনো না কোনোভাবে পিটার হাস জড়িত আছেন এই কমিউনিকেশনে। ইট হ্যাজ এ মিনিং, ইট হ্যাজ এ সিরিয়াস স্পেশাল মিনিং, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা বুঝবেন, এটা আমি আবার বলছি, বিষয়গুলো মাথাতে রাখবেন, এগুলো এমনিতে হচ্ছে না। নাহলে তারা এই ওয়েস্ট অফ এত পয়সা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে, এই যে আজরা যারা আসেন যাচ্ছেন, এরা ফার্স্ট ক্লাস টিকেটে আসেন, ট্যাক্স পেয়ারদের কত পয়সা খরচ হয় তারা। আপনি কি মনে করেন যে এই আমেরিকাতে আপনি একটা ডলারও আনঅথরাইজ আপনি খরচ করতে পারবেন না? নাহলে তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে পৃথিবীতে, কিন্তু একটা ডলারও আনঅথরাইজ আপনি খরচ করতে পারবেন না এখানে। দিস ইজ হাউ ইট ইজ। অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিটা এই পরিমাণ, কিন্তু তারা বিলিয়ন ডলার আপনাকে দিয়ে দেবে, দ্যাটস অ্যানাদার ইস্যু। সুতরাং এরা আসছেন যাচ্ছেন, এরা এমনিতে নো, দে আর এবং স্টেট ডিপার্টমেন্টের এই যে আপনার আফরিন আক্তার, তারপরে আজরা জয়া, Peter Haas, Donald Lu, these 3-4 individuals, they're very concerned about it because their purpose hasn't been served yet. You know, this is their agenda, mission. You know, they have to conduct a free, fair election. And what does it mean? Sheikh Hasina ke chole jete hobe, take pododak korte hobe, তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে, interim government আনতে হবে, undoubtedly. This is what is supposed to happen in Bangladesh. So they are very concerned because it's taking time. They're killing their time. They're consuming their time. Time is running very quickly. এবং above all, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, সেটা হলো আমেরিকান গভর্নমেন্ট চায় না বাংলাদেশ কোনোভাবেই অস্থিতিশীল হোক। এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড। অর্থাৎ একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে সারা দেশে তুলপাড়া মারামারি পুলিশের, এটা চায় না। তারা চাচ্ছে ভদ্রভাবে শেখ হাসিনাকে বুঝিয়ে টুঝিয়ে অন্ততকে যেন এটা তারা আদায় করে নিতে পারে। এটার প্রচেষ্টায় তারা প্রতি মুহূর্তে তারা কাজ করে যাচ্ছে, প্রতি মুহূর্তে তারা কাজ করে যাচ্ছে, তারা এটাই চাচ্ছে। এবং এটার কারণ কি? এটার কারণটা হলো যারা মেনি রিজন, যেটা অন্য সময় আমরা হয়তোবা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি, তারা কোনো অবস্থা চায় না এবং ভারত এবং আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাক, এটাও যুক্তরাষ্ট্র চাইবে না। বিকজ ভারতের প্রথম শর্তটাই হলো এখানে আওয়ামী লীগ যদি চলে যায়, যারা আসবে এরা ভারত বিরোধী, এরা জঙ্গিবাদ হতে পারে, এরা মৌলবাদের উত্তান হতে পারে। আওয়ামী লীগ হচ্ছে মৌলবাদ বিরোধী, আওয়ামী লীগ মুসলিম বিরোধী, আমাদের পারপাস আওয়ামী লীগ সার্ভ করে। সুতরাং আওয়ামী লীগকে রাখতে হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, নাথিং রং উইথ দ্যাট, বাট ইউ গট টু বি মানে ফেয়ার ইন দিস রিগার্ড। এবং অ্যাবাভ অল দ্য মোস্ট, বাংলাদেশের গণতন্ত্রের যারা সবচেয়ে বাধাকে, আপনি কি জানেন কিনা কমেন্টস করে আমাকে জানান, এখন আমি উত্তর দেব। বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বাধা বা বিপজ্জনক কারা, কাদের কারণে আজকে আমরা এই অবস্থায় পতিত হয়েছি বলেন তো? দেশের নাম বলেন, দেশের নাম বলেন আপনারা। 30 সেকেন্ড, আই এম গিভিং ইউ 30 সেকেন্ড। আমি জানি লিখতে হবে ইটস a one word. Yes, it's India. It's just India. Because of Indian aggression and presence, we are in this limbo. ইভেন খুদ প্রধানমন্ত্রী পদত্যাগ করে আলোচনার ভিত্তিতে এটা করতে না, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি। বিকজ অফ ইন্ডিয়াস অ্যাগ্রেশন, এবং তারা আমাদের দেশটাকে এইভাবে সিস্টেমেটিক্যালি অস্থিতিশীল না আবার স্থিতিশীল না, এই প্রক্রিয়া রেখে আমাদের দেশটাকে আজকের এই পরিস্থিতিতে ফেলে দিয়েছে। কারণ পাকিস্তানিরা, নতুন জেনারেশন অফ পাকিস্তান নট দেয়ার থ্রেট, দেয়ার থ্রেট ইজ আমাদের নতুন বাংলাদেশি লেখাপড়া করা মেধাবী এই বাংলাদেশিরা, তাদের জন্য থ্রেট। তাদের মার্কেট বাংলাদেশ, কত 5 লক্ষ না 7 লক্ষ ভারতীয়রা কাজ করে বাংলাদেশে। সেকেন্ড রেমিটেন্স সেন্ডার ফর ইন্ডিয়া ইজ বাংলাদেশ। দ্যাট ইজ আ প্রবলেম। দ্যাটস ওয়াই দে ডু নট লেট আপনার এই আওয়ামী লীগ টু গো। কারণ এটা যদি বিএনপি যায়, আনডাউটলি এগুলো আসিয়া হাত দেবে বিএনপি প্রথমে।
কারা কাজ করতেছেন, কারা বাংলাদেশে কাজ করেন, কত হাজার ইন্ডিয়ান বা ভারতীয় বাংলাদেশে কাজ করেন, এভরিথিং উইল বি কাউন্টেড। প্রত্যেকটা চুক্তি, কি কি চুক্তি করেছেন, কোথায় কোথায় কি করেছেন, এভরিথিং উইল বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। দেন ইট ইজ এ প্রবলেম ফর ইন্ডিয়া, দ্যাটস ওয়াই দে ডু ইট, দ্যাটস ওয়াই দে ডু ইট। এবং ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি বা তারা এমনভাবে গ্রামে গঞ্জে পর্যন্ত তারা ছড়িয়ে পড়েছে। It is sad for our country. We don't want that, to be honest. We don't want to see like that. We need to have a serious good relationship with India. Serious relationship. They could be our brother country. But you cannot do this. I mean, like, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে তারা চোখ রাঙাতে পারে না, যে পলিসি অ্যাডপ্ট করতে পারে না পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল বা কলকাতাতে, তারা সেটা বাংলাদেশে করে ফেলে। অর্থাৎ বাংলাদেশটা অনেক রাজ্যর থেকেও মানে কন্ট্রোলের ভিতরে তারা। দিস ইজ দ্য প্রবলেম ফর আওয়ার কান্ট্রি। এবং আমরা, এবং দে হেট আস বিকজ উই আর মুসলিম কান্ট্রি। ইন্ডিয়া, দে হেট আস। এবং এটা বর্তমানে উগ্রবাদী একটা সরকার। বর্তমানে ভারতের মোদি গভর্নমেন্ট ইজ এ উগ্রবাদী ফান্ডামেন্টালিস্ট বা ফান্ডামেন্টাল গভর্নমেন্ট, এন্ড দে হেট আস, দে হেট মুসলিমস। বুঝবেন এটা, এটা 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 ইউ নো হোয়াট, আই নো ইট ডাজন্ট লুক নাইস টু সে, বাট আনডাউটেড দিস ইজ দ্য রিয়েলিটি। দে ডু নট লাইক আস। তারা চায় না, যত মুসলিম কান্ট্রি আছে এখানে, তারা চায় এরা দাবিয়ে থাকুক, এবং এরা কোনোভাবে চায় না আমরা প্রগ্রেস করি, আমরা উন্নতি করি। এটা আমাদের শেখ হাসিনা বুঝতে পারেন নাই, এবং সে হয়তোবা সে কোনোভাবে বুঝে, কিন্তু যখন সে বুঝেছে, ইট ইজ ওভার ফর হার। অনলি ভারত ক্যান, আই মিন, হেল্প হার টু স্টে ইন দ্য পাওয়ার। দ্যাটস ইট, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এই জন্যই সবচেয়ে বড় সমস্যা এখন। আর তাকে এমনভাবে জনবিচ্ছিন্ন করে রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে। আওয়ামী লীগের যারা বন্ধু বান্ধবের সাথে আমাদের কথা হয়, তারাও জানেন এটা, মানে যারা লিবারাল আওয়ামী লীগ, রাইট, অন্ধ মূর্খ ইডিয়ট না, রাইট, লিবারাল আওয়ামী লীগ যারা আছে, দে নো দিস মানে সাবজেক্ট, রাইট। যারা মুসলমান আছে, নামাজ পড়ে, তারাও জানেন দ্যাটস নট নাইস থিং, আই মিন, গোয়িং টু হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি, রাইট। সো এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আজকে যদি মোদি বলেন বা ইন্ডিয়ান হাই কমিশন বলেন, ইউ নো হোয়াট, লেটস হ্যাভ এ নাইস ইলেকশন, আমরা উই গোনা হেল্প ইউ অ্যাজ ওয়েল, ট্রাস্ট মি, ইটস গোনা হ্যাপেন। বাট তাদের একটাই কথা, স্টে দেয়ার, fight for your, I mean, for your existence, and fight to the last breath. এই হলো গিয়ে সমস্যা। এজন্য আওয়ামী লীগ যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। তারা জানে তাদের আশ্রয়দাতা হচ্ছে ইন্ডিয়া, তাদের প্রশ্রয়দাতা হচ্ছে আপনার ভারত হচ্ছে একমুখী সিদ্ধান্ত। চীন বাংলাদেশের প্রতি, আওয়ামী লীগের প্রতি একমুখী নয়, কারণ তারা জানে দুদিন পরে সরকার পরিবর্তন হলে বিএনপির সাথে তারা দে ক্যান গো অ্যালং উইথ। বাট ভারতের পলিসি একটাই, শেখ হাসিনা ছাড়া আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না। মাথার মধ্যে চিন্তা করাটা উচিত নয়, কারণ এই যে 7 লক্ষ মানুষ কাজ করে, সেকেন্ড রেমিটেন্স পাঠায়, আমরা কষ্ট করে পাঠাই, আমাদের প্রবাসীরা নির্যাতিত হয়ে মালয়েশিয়াতে একটা পাসপোর্ট করতে গেলে 5 দিন অফিসে এসে হাজিরা দিতে হয়। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হাই কমিশন হচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে। এভাবে লাঞ্ছিত করে, এবং বলে একটা কাজ পরে নিয়ে দেয় আরেকটা, বলে দিবে 40,000 টাকা বেতন, পরে সেখানে গিয়ে দেখে তার 15,000 টাকা বেতন, তার এমপ্লয়ার নাই, কিছু নাই। এই নির্যাতনের মধ্য দিয়েও যারা বাংলাদেশটাকে টিকিয়ে রেখেছে, সেই প্রবাসীদের টাকা যায়, অর্ধেক টাকাই চলে যায় ইন্ডিয়াতে। ইটস আ স্যাড স্টোরি। আবার ইন্ডিয়া নাকি আমাদেরকে লাইন অফ ক্রেডিট দেয়। হোয়াট এ জোক ইট ইজ, রাইট। আমাদের দরকার আছে যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক থাকলেই মোর দেন এনাফ। 6 ট্রিলিয়ন ডলার্সের আপনার পণ্য তারা আমদানি করে, 1% যদি বাংলাদেশকে দেয়, উইচ ইজ দে ক্যান, বাংলাদেশের অর্থনীতি আকাশে উঠবে ইনশাল্লাহ। এটা আমি বলছি না যে এটা যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কি নেবে, there is nothing to take out. They did not, it's 51 years, কত সরকার এসে গেছে। আপনার এরশাদ সাহেব ছিল, বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল। আচ্ছা, সাইদ হুজুর কেশো অনেক আলেম এটা বলেছেন, আমি এটা বলছি না, এটা বাস্তবতা, আমাকে বলতে হবে। I'm not, listen, I don't have any hatred attitude towards Indians, but I'm concerned for their policies over Bangladesh. I mean, India's government I'm talking about, referring to, right? So that's why, so এটা তারা আগে বলেছেন, আমরা বলছি they're becoming, to be honest, the cancer for our stability. Among Indian the government's policy or ROR's policies is a national security threat for our country. Trust me, guys. I know they may be very upset when they listen to it, or if they eventually watch it. But the reality is, they're not our friend anymore. They're becoming our enemy. আজকে যদি আমরা এমন রক্তপাত কেন ঘটবে আমাদের দেশে, কেন হবে আজকে আমরা নির্বাচন করবো, আওয়ামী লীগ যদি ভোট পায় তারা আবার যাবে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে। আমি তো বলেছি যে শেখ হাসিনা যদি মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারেন, শেখ হাসিনার প্রত্যেকটা স্টেপ আমেরিকাতে আসার পরে ফুল দিয়ে আমি দেবো। তারা আমাকে বিদায় করে দিল, আমি গিয়ে ফুল দেবো তার এখানে। It's a nice gesture, fairness, fair and square. But unfortunately, we don't see that kind of sign. এবং প্রধানমন্ত্রী মনে করেন এভাবে উনি
to carry out her destructions on way to stay in the power, and she can do it and she can get away this time? No, Prime Minister, he can't. Things changed dramatically since your inception into power, and that's going to happen. আপনি এবং আমি এজন্য চাই, প্রতিদিন আমি চাই আপনারা যারা বাংলাদেশের আছেন, প্লিজ কাম ফরওয়ার্ড গাইস, কাম ফরওয়ার্ড, come forward, come forward, and talk about your politics, your রাজনীতি, involve yourself, you know. I mean, প্রবাসীরা they I mean honestly they support us a lot. So আমি বলছি সবাই আসেন, কথা বলেন. You don't have to go against আওয়ামী লীগ. এতটুকু বলতে পারেন যে স্বাধীনতার 51 বছর পরে কেন আমাদের এমন পরিণতি হবে, কেন আমরা এই বিশৃঙ্খলার মধ্যে থাকবো, কেন আজকে আমাদের পুলিশ জনগণ পুলিশ মারবে বা আপনারা পুলিশকে মারবেন বলে বিরোধী দলকে উপরে চাপিয়ে দেবেন, কেন এই কাজ করা? একটু আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এবং কি হতে পারে বাংলাদেশে যদি আমরা যদি ইফ উই ডু নট ওয়েক আপ, গাইজ ওয়েক আপ, take back your country. That's what I can tell you. I know এটা বলে যাবে ভাই আপনার ওখানে কি নেট প্রবলেম, না আমার এখানে তো নেট প্রবলেম নাই। আমি আজকে আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাই, আপনাদেরকে আমি দেখাতে চাই। আচ্ছা, আমি একটা জিনিস ছিল আমার বগুড়া মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি। আচ্ছা, আমার একটা জিনিস আমি এখানে একজনকে আমি পাঠিয়েছিলাম যে পুলিশের কোথায় গেল, here we go. আমি আপনাদেরকে দেখাই, এটা দেখাই, কোথায় গেল? That's very insane. আচ্ছা, এটা নাই। আচ্ছা, that's fine. This is the problem for me. Okay. Sometimes is আমি যারা মানে I look for something and then I don't get it. It's very annoying, by the way. Okay, it's not there. Okay. So above all, আমি এতটুকু বলি যে আপনার সালমান এফ রহমানের এই সফরটা it fall in vain. It didn't bring anything for the government. Anything. যদি তাই থাকতো তারা এই কাজগুলো করতো, এবং এটা যে তাদেরকে আরো অ্যাঙ্গার করেছে সালমান এফ রহমান সফরটা, রাইট, তার সুস্পষ্ট প্রমাণ হলো এই যে একটু আগে যে আমি একটা পিকচার দিলাম, ফটো দিলাম, যেটাতে পিটার হাসকে তারা বিএনপির নেতা বানিয়ে তারা পোস্ট করেছেন সেই জায়গাতে। এতটুকু আমি বলতে পারি দ্যাটস গুড ফর আস, কারণ তাদের এই উচ্ছৃঙ্খল আচরণ, কথাবার্তা আজকের পর্যায়ে নিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সাথে তাদের এই সম্পর্কটাকে। শেখ হাসিনার আনলিমিটেড আক্রমণ আমেরিকাকে, ব্যক্তিগতভাবে আমেরিকান কর্মকর্তাদেরকে আক্রমণ, অ্যাম্বাসাডারকে আক্রমণ, তার এমপিদের, তার নীতি নির্ধারক দিয়ে, যুবলীগ, ছাত্রলীগ, নেতাকর্মীকে দিয়ে, এই সব কিছু মিলে একটা সিনারিও দাঁড়িয়েছে এখানে, that আওয়ামী লীগ hate America and they know that very well, and as a result এখান থেকে আওয়ামী লীগের, শেখ হাসিনার উত্তরণের পথ অলমোস্ট জিরো। সুতরাং তবে এতটুকু বলি, কেউ খুলে বসে আপনাকে আপনার অধিকার ফিরিয়ে দেবে না। উই অল হ্যাভ টু কাম ফরওয়ার্ড। আজকে আবার বলছি, ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে সারা বিশ্বের মানুষ এবার প্রতিবাদ নেমেছে। ইসরায়েলি গভর্নমেন্ট, এখন আমেরিকান গভর্নমেন্ট, প্রত্যেকটা, আমি আপনাকে বলি, ইসরায়েল এবং হামাস ইস্যুতে 3 জন নেতার পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার। Do you know who are those? Number 1, Rishi Sunak. Number 2, Justin Trudeau. Number 3, President Biden. It's gone. Macron, gone. 4 জন, gone. They're over. The political career is over. এবং সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন তারা এই গ্লানি এবং এই বেজ্জতি নিয়ে তারা প্রতিদিন তারা সেখানে থাকবেন। এখান থেকে উত্তরণ ঘটাতে পারবে না, এখান থেকে তাদের কোনোদিনও উত্তরণ হবে না, এখান থেকে তারা উঠতে পারবে না। তারা, আমি আপনাকে বলে দিলাম, এদের পলিটিক্যাল ক্যারিয়ার নাই, এবং যুক্তরাষ্ট্রের যে প্রতিবাদ হচ্ছে এই মুহূর্তে নজিরবিহীন, এবং ইসরায়েলি গভর্নমেন্ট এবং তারা দেখতেছে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। হার্ভার্ড, এমআইটি, প্রিন্সটন, তারপরে আপনার বার্কলি, নিউ ইয়র্ক, কলম্বিয়া, প্রত্যেকটা জায়গায় আইন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইউনিভার্সিটিগুলোতে যেন হামাসকে সমর্থন না দেয়। মানে নতুন প্রজন্মের যারা স্টুডেন্টস আছে সব আমেরিকানরা আপনার ইসরায়েলের পলিসির বিরোধী। দিস ইজ আনপ্রেসিডেন্টেড। এবং জিউস পিপল, আই স্যালুট দেম, ট্রাস্ট মি। আপনি জানেন না তারা কি করতে, নজিরবিহীন ঘটনা। গতকালকে তারা গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন তারা নিয়েছিল একদম দখলে, তারপরে তারা ক্যাপিটাল হিল, তারা গ্রেফতার হয়েছে সেখানে। আমাদের মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ যদি তারা, ইফ দে ক্যান কাম ফরওয়ার্ড and want to
resolve this problem. It is possible. The problem is incompetency. আপনার বুক বিলাসে মত্ত থাকার কারণে আমরা এতদিন ধরে পারিনি। যদিও এখন অনেকটাই পরিবর্তন হয়েছে মধ্যপ্রাচ্য এবং শিয়া সুন্নি এই ক্যান্সার amongst our Muslim religion killing us, killing Muslims interest around the world. কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে। আচ্ছা, আমি একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই এবং আমি আপনাকে বলতে চাই, সেটা হলো if you don't guys wake up, একটা দেশের স্বাধীনতা কিভাবে খর্ব হয়, কিভাবে স্বাধীনতা বিকিয়ে মানে আস্তে আস্তে মানুষের হাত থেকে চলে যায়, মানে তার কাছ থেকে চলে যায় আপনার, সেটা সেটা আপনারা পদে পদে দেখবেন। আমি মনে করি বাংলাদেশ সবচেয়ে বিপজ্জনক মুসলিম কান্ট্রি এই মুহূর্তে মুসলমান হিসাবে, এবং দেশের মানুষ তার নিজ দেশের উপর কন্ট্রোল হারাতে বসেছেন এবং এখান থেকে উত্তরণের পথ আমি আপাতত দেখছি না, যদি না এই সরকারকে কোনোভাবেই নামানো যায়, একটা নির্বাচন করার ব্যবস্থা করা যায়। আই থিঙ্ক উই আর হেডিং টু এ সিরিয়াস, এবং আওয়ামী লীগ এখান থেকে আর কোনোদিন উত্তরণ করতে পারবে না। এবং তারা যে কাজ করেছেন বাংলাদেশের মানুষের সাথে, যে অপরাধে যারা যুক্ত হয়েছেন, গভর্নমেন্টস অফিসিয়ালরা, রাজনীতিবিদরা, প্রধানমন্ত্রী সহ তারা জানেন এটার একটা সিরিয়াস কনসিকুয়েন্স আছে। সুতরাং একটাই কথা, এখন হয় মারতে হবে, না হয় আমাদেরকে মরতে হবে। এটা তারা মনে করেন আওয়ামী লীগ এখন, কারণ তারা মনে করেন আমাদের চলে যাওয়া মানে আমাদের আত্মহতি দেওয়া। ট্রাস্ট মি, আমি এটা একদম ভিতরে খবর বলছি। এজ এ রিজাল্ট দে ক্যান ডু এনিথিং এলস অ্যান্ড দে উড ডু। অ্যান্ড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পৃথিবীতে যত বদমেজাজি মহিলা আছে তার মধ্যে অন্যতম একজন, আমাদের প্রধানমন্ত্রী, এবং মারাত্মক হিংসুক এবং ভিনডিকটিভ, অর্থাৎ প্রতিশোধ, কি বলে ভিনডিকটিভের বাংলাটা কি, ভেরি ভেরি ভিনডিকটিভস, মানে তার শত্রুদের প্রতি, যাকে তার সবচেয়ে শত্রু মনে করে, বিশ্বাস করেন। এটা হলো বাস্তবতা। এই যে আজকে আমরা দেখি পুলিশের অবস্থা, দেখি পুলিশের কি ধরনের অবস্থা। আচ্ছা, ইসরায়েলি বাহিনীর সাথে এই পুলিশের পার্থক্যটা কোথায়? টেল মি অ্যাবাউট দ্যাট। দিস ইজ হোয়াট দ্য ভিডিও আই এম লুকিং ফর। বর্তমানে যে বাহিনী যারা দখল করে আছে একটা দেশ, তাদের সাথে তার বাড়ি করে গিয়ে আক্রমণ করা, তার নিরীহ জনগণের উপর আক্রমণ করা, এগুলোর সাথে বর্তমানে বাংলাদেশের পুলিশের ব্যবহারের পার্থক্যটা কোন জায়গায় আপনি দেখেন আমারে বলেন আপনি। That's what I'm going to say. আমি দেখাতে চাইছিলাম, but that's the problem is I lost this video. I have another phone. I don't know it is there or not. So ladies and gentlemen, আমি আবার বলছি, আমি যাচ্ছি না বাংলাদেশে গিয়ে বাংলাদেশের প্রগ্রেসের কোনো সুবিধা আমি হয়তো নেব না, দরকার নাই আমার। আই এম বেটার অফ, আল্লাহর রহমতে আই এম ওয়েল অফ, মাশাআল্লাহ। আর যেহেতু আমি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক কখনই হতে চাই না, সুতরাং আমি যে অবস্থানে আছি, কারণ কি দ্য বেস্ট ক্যারেক্টারিস্টিক্স ইন মাই ক্যারেক্টার ইজ দ্যাট আমি আমার চাহিদাটাকে সীমিত করে রাখি। I can do lots of stuff, but I don't want to. Whatever I'm in position I hold right now is way better than many people. It's a blessing of Almighty Allah, inshallah, right? So আমি মনে করি যে আমার দরকার নাই তো। I have a double degrees, right? Both from the United Kingdom and United States, right? And then I do not a bad job. And my family is very small as well, only Fardeen, right? And and আমার শারীরিকভাবে আমি সুস্থ, I can do any job. এখন যদি আপনি বলেন আপনাকে আমরা কোনো কোয়ালিফাইড জব দেবো না, রাস্তাতে আপনার ডান কিনে কাজ করতে হবে, I'm ready to do that. আমার চেয়ে ভালো কাজ কেউ করতে পারবে না, আমি যদি মানে ডান কিনে কাজ করতে যাই, বা আমি যদি রাস্তাতে ঝাড়ু দিতেও যাই, কেউ পারবে না আমার সাথে, কেউ পারবে না, এটা সঠিক না, মানে আমার মতো যারা আছেন তারা পাবেন। সুতরাং আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আমার কোনো রোগ নাই, I'm very good, I'm very healthy at the same time. As a blessings of Almighty Allah, right? So as a result, and আমার বাবা একটু বলছি, খারাপ লাগে আমাদের দেশটাকে দেখে, এবং দেশের প্রতি টান সবার। এই যে এখানে প্যালেস্টাইনের পক্ষে এত মানুষের মানে স্লোগান, খালি প্যালেস্টাইনরা, তারা কি চাইলে পারতো না যে না আমি আই বিকাম অ্যান আমেরিকান, সো ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট? নাও, জব যাচ্ছে, তাদের সব কিছু যাচ্ছে, তারা আপনার এই তার প্রতিবাদ করতে যাচ্ছে। কত মানুষের জব যাচ্ছে এখানে আপনি জানেন না। জিস কোম্পানিতে যারা কাজ করে, যারা হামাসের পক্ষে দাঁড়িয়েছে, তারা মনে করেন আপনি টেরোরিস্টদের পক্ষে দাঁড়িয়েছেন, বিকজ হামাস আপনার designated as a terrorist organization, right, in the United States, in the Western world. So if you support them, it means you are a sympathizer to a terrorist organization or terrorists. That's a problem, right? So if you support them, their activities, anything, it means what? You're supporting the terrorists. So that's why যারাই প্রতিবাদ করেছেন তাদের জব যাচ্ছে, কাজ যাচ্ছে, অনেকগুলা জিনিস যাচ্ছে। That's it. আর আমি তো এভাবে কথা বলছিও না, আবার তারপরেও আমি যা বলি, ভালো না লাগলে আমাকে you can fire me anytime. I don't care. I have 3 jobs available all time. I can do anything. I'm a licensed producer for New Jersey and New York.
and you know, insure for insurance, and I can earn 100,000 a year. Undoubtedly, everyone knows that, right? So it's not a problem. কত কিছু করতে পারবো ইনশাল্লাহ। সো এবং গরিব বসে কাজ করতে পারবো। আমার অনেকগুলো জিনিস আছে, এগুলো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, বাট এনিওয়ে। সো আমি অনুরোধ করবো সবাইকে, প্লিজ কাম ফরওয়ার্ড, রেস্কিউ ইউর কান্ট্রি, টেক ইউর কান্ট্রি ব্যাক। নাও তারেক রহমান সাহেবের এই কথাটা আমি বললাম না, ধরেন আপনি বলবেন এটা তো তারেক রহমান সাহেবের কথা, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। Maintain the ownership, get the ownership of your country, because this country belongs to you, not to Awami League. Do not lose the ownership of your country. Other way, আমি এটা বললাম আপনাদেরকে। সো স্টে ব্লেসড লেডিস এন্ড জেন্টলম্যান। এই যে আপনি দেখেন আমি এখানে লাইভ করতেছি, আমি আমার ফেসবুক পেজে আইডিতে, পেজ তো 2টা গেছে অলরেডি, আর না হলে সবচেয়ে বিগেস্ট পেজ আমার থাকতো এই মুহূর্তে, রাইট? 2টা। এবং তারা বলছে ইনশাল্লাহ যদি সরকার পরিবর্তন হয়, কথা দিলাম 2টা পেজে আমি ফেরত পাবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। ফেসবুকের সাথে সরকারিভাবে যে সরকারি যাক ইনশাল্লাহ। আর এতটুকু। আর সেকেন্ড হলো, প্লিজ সাপোর্ট দিস চ্যানেল। আমি এখানেই পাবেন আপনারা। এবং ওয়ান্স অ্যাগেইন, আমি এটাতে কাজ করি নাই 9 মাস হলো, অনেক দিন আগে বানিয়েছিলাম। আই ডিডন্ট বদার টু ডু লাইভ অর এনিথিং অন ইউটিউব, রাইট? বিকজ আই ওয়াজ এ ফেসবুকার, সিরিয়াসলি। বাট নাও it's the most safest platform I right now maintaining. Please support you guys, support me on this platform, inshallah. কারণ আপনাদের সাপোর্ট থাকলে we have to fight, because আমাদের পজিশন থেকে আমরা যারা আছে কয়েক কিছু মানুষ যদি আমরা কথা না বলি, তাহলে অনেকটাই সমস্যা আছে। কারণ তারা তাদের পেইন এবং বেদনার জায়গা, আমরা কিছু মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়াতে ফ্রিল্যান্সিং বা জার্নালিজম করি, দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটাধিকারের পক্ষে। প্লিজ সাপোর্ট আস। অ্যান্ড অলসো আবার বলছি, আমাদের দেশটাকে আজকে এই পরিস্থিতিতে ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধিক্কার আপনাকে। আপনার ব্যর্থ রাজনীতিতে আপনি শুধু ডুবেন না, আপনার পলিটিক্যাল ক্যারিয়ার শুধু না, আপনার ডাইনেস্টি, আপনার নেক্সট জেনারেশন ডুবেছে। আজকে যদি আপনি চলে যান প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলি, এবং পরবর্তী গভর্নমেন্ট, আমি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, শেখ হাসিনা 50 বছরের রাষ্ট্র ক্ষমতা আসতে পারবেন না। 50 বছরের ভিতরে আওয়ামী লীগ নামও নিতে পারবে না রাষ্ট্র ক্ষমতা আসা। বিকজ আই নো হোয়াট টু ডু, আই নো হোয়াট ইউ ওয়ান্ট, আই নো উই হ্যাভ টু ডু। প্রবাসীদের 4টা দাবি প্রথম 6 মাসের ভিতরেই এমনভাবে গ্রান্ট করে দিতাম যে প্রবাসীরা আমার নাম বুকের মধ্যে নিয়ে ঘুমাইতো, দল মত নির্বিশেষে। কারণ দিস ইজ দ্য প্রবলেমস, দে স্লিপ, দে গো থ্রু এভরি সিঙ্গেল ডে। আই নো হোয়াট আর দোজ, রাইট? বিচার বিভাগ, পুলিশ, অ্যান্টি কারাপশন ব্যুরো, ইলেকশন কমিশন, এই 3-4টা প্রতিষ্ঠান যদি ইন্ডিপেন্ডেন্টলি আমেরিকার মতো কাজ করে, যারাই এই কাজটা রিফর্ম করে দিবেন, যে সরকার বা যে নেতা বা যে নেত্রী, তার নাম নিয়ে মানুষ ঘুমাবে, তার নাম নিয়ে মানুষ উঠবে, আল্লাহর নাম এবং আল্লাহ নবীজির নামের পরে। আমি এতটুকু বলতে পারি, রাজনৈতিকভাবে এই কথাগুলো বলছি। ইট ইজ পসিবল, ইট ক্যান বি ডান উইদিন এভরিথিং ক্যান বি ডান উইদিন এ ইয়ার, বাট বিকজ অফ এই ইনকম্পিটেন্ট পলিটিশিয়ানস, এরা এবং আমি বলি, এই যে বর্তমানে আপনাদের রাজনীতিবিদ 80% এরা আপনাকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য রাজনীতিবিদ না, এরা অপদার্থ, এরা অযোগ্য। আই এম সরি টু সে দ্যাট 80% politicians, they're not fit for this purpose. Therefore we have to chuck them out. Chuck them out means it's a slang language, like garbage ফেলে দেওয়া, যারা আমরা বলি, এভাবে করতে হবে। এবং আমি আবার বলছি, গাইজ, সাপোর্ট দিস চ্যানেল, সাপোর্ট মি, বিকজ এটা আমার জন্য নতুন প্ল্যাটফর্ম। আপনাদের সাপোর্ট থাকলে এখানে সবসময় আসা হবে, এখানে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য ফিল করি। আমি আপনাকে বলি, ফেসবুক রাতে ঘুমাই, সকালে উঠে ফেসবুক পেজটা পাবো কিনা সেই সন্দেহের মধ্যে থাকতাম সবসময়। এমন অবস্থা ছিল আমার উপরে, আক্রমণ প্রতিদিন। কিন্তু যারা করেছেন বিনা কারণে, তাসরিফ খান সহ যারা আছেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে, যদি দেশ কখনো আবার স্বাধীনতা লাভ করে এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের কাছ থেকে। এন্ড ইট ইজ কামিং, উই সি দ্য লাইট এন্ড অফ দ্য টানেল। এন্ড আপনাদের সবার অংশগ্রহণ, দল মত নির্বিশেষে, প্লিজ কাম ফরওয়ার্ড। আমি রিকোয়েস্ট করতেছি সবাইকে, কাম ফরওয়ার্ড, সার্ভ দ্য নেশন। একটা কথা বলে, প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়াতে জীবন দিচ্ছে প্যালেস্তানি মানুষ। দেখেন আপনি, পরিবার নিয়ে হত্যার শিকার হচ্ছে, তারপরে বলছে আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ যা করে ভালোর জন্য করে। প্লিজ, এটা আমি বলছি না, এটা বলছি এই দেশটা বিপদগ্রস্ত। আপনার ভবিষ্যৎ জেনারেশনের জন্য এই দেশটাকে আইনে শাসনের পথে নিতে গেলে সবার অংশগ্রহণ প্রয়োজন। স্টে ব্লেসড, ডু নট ফরগেট,
টু সাপোর্ট মি ইনশাল্লাহ। এবং দেখা হবে কালকে। প্রতিদিন চেষ্টা করবো আমি, যখনই আমার সুযোগ থাকে, ইভেন ব্রেকের টাইমেও যখনই চেষ্টা থাকবো, আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই। See you once again, maybe tomorrow, of course. Stay blessed. Good night, ladies and gentlemen. এবং যারা প্রবাসী আছেন, আমি আবার বলি, আপনারা কতটা সমস্যার মধ্য দিয়ে যান, I know very well. Who knows better than me? এটার পরিবর্তন হওয়া দরকার। পাসপোর্টের জন্য মাসের পর মাস এম্বাসি এবং হাই কমিশনে ঘুরপাক করবেন, দৌড়ঝাঁপ করবেন, বেতনের অর্ধেক টাকা, মাঝে মাঝে পুরো টাকা ঘুষ দিয়ে পাসপোর্ট নিতে হবে। এই সরকার যাওয়ার পরে এটাকে এলিমিনেট করে দেবো আমরা চিরদিনের জন্য, যে সরকারই আসুক না কেন ইনশাল্লাহ। এটা আপনাকে বললাম, এই কথাটা মাথায় রাখবেন। আর যদি শ্রীলঙ্কানরা, নেপালিজরা, ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা ফ্রিতে যেতে পারে মধ্যপ্রাচ্যে, আপনারা বাংলাদেশিরা যাবেন। আর যারা বলবে আপনাকে নিতে গেলে বলবে আপনাকে আমি 40,000 টাকা বেতন দেবো, এই জব 8 ঘন্টা জব, ইন্স্যুরেন্স আছে, এটা এর একটু যদি এদেশ সেদিন হয়, সে তো জেলে যাবে, তার রিক্রুটমেন্ট এজেন্সির আপনার এই লাইসেন্স পর্যন্ত বাতিল হবে, জেল জরিমানা থাকবে। এটা করতে কি রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে? এই সরকার 15 বছর ধরে এই কাজটা কেন করতে পারলো না? কারণ এটা দুর্বৃত্ত, এরা খুনি, এরা লুটপাটকারী, এরা ইনকম্পিটেন্ট। এরা কেন করতে পারলো না? এটা কেন করতে পারবে না? পাসপোর্ট করতে টাকা দিতে হবে কেন? এটা আমার রাষ্ট্রীয় অধিকার, সাংবিধানিক অধিকার, আমার 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 নাগরিক অধিকার। এটা দিতে টাকা দিতে হয়। গিয়ে দেখেন না মধ্যপ্রাচ্যে কি অবস্থা হচ্ছে। এর চেয়ে লজ্জার মুখ দেখায় কিভাবে এরা আসে, তারপরে তারা হাসে, মুখ দেখায়, তাকাব্বরি করে, গর্ব করে, তারা নাকি উন্নয়নের রোল মডেল, তারা নাকি বাংলাদেশের সবাই নাকি তাকিয়ে থাকে তাদের উপরে। এমন পাগল পৃথিবীতে আছে যে এদের দিকে তাকিয়ে থাকে, এদের কাছ থেকে নাকি ফর্মুলা নেয়। এটাই হলো বাস্তবতা এবং হাস্যকর। এরা মানসিক বিকারগ্রস্ত, উদ্ভট। Rescue your country, and generations to come from this evil force and occupying force. Stay blessed. Assalamu alaikum.